হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিপেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে যে গাড়িটা দেখছো এটা হলো ইয়ামার SZ-RR। তো এই গাড়িটার প্রবলেম কী হয়েছে, গাড়িটার প্রবলেম হয়েছিল গাড়িটা মাঝ রাস্তায় স্টার্ট অফ হয়ে গাড়িটা আটকে যায়। তো স্টার্ট অফ হয়ে আটকে যাওয়ার পর প্লাগটা খুলে দেখে যে প্লাগ শর্ট হয়নি, প্লাগ ঠিক আছে, পেট্রোল আছে গাড়িতে কারেন্ট আছে, সবই ঠিকঠাক ছিল, কিন্তু গাড়িটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে। তো তারপরে কাস্টমার বলে যে অনেক দিন মোবিল ড্রেন করা হয়নি, মোবিলটা ড্রেন করে দিতে। তো মোবিলটা ড্রেন করার সময় দেখা যায় 50 গ্রাম মোবিল বেরিয়েছে। তো তারপরে মোবিলটা ঢেলে গাড়িটা স্টার্ট করে, মানে কম্প্রেসার ছেড়ে দিয়েছিল। তারপরে হয়তো অনেক চেষ্টার পর স্টার্ট নিয়েছে। তো গাড়িটা ফের মানে এত পরিমাণ মোবিল খাচ্ছিল, ফের খানিক এসে গাড়িটা মানে প্লাগে এত মোবিল উঠেছে, গাড়িটার প্লাগ শর্ট করে দিয়েছে। শর্ট করে দেওয়ার পর গাড়িটা স্টার্ট অফ হয়ে যায়, কোনো কারণবশত আর স্টার্ট করতে পারে না। তো এইবারে গাড়িটা আমাদের কাছে নিয়ে এসে বলে এর টোটাল ফুল সার্ভিস কাজ করতে হবে, মাস্টার সার্ভিস, আর হচ্ছে যে স্টার্টিং প্রবলেম এটা ঠিক করতে হবে। গাড়িতে মোবিল ছিল না। তো সার্ভিস কাজ তো দেখাতে গেলে অনেকটা বড়ই হয়ে যাবে। আমি জাস্ট এই যে স্টার্টিং প্রবলেমটা হয়েছিল, গাড়িটার মোবিল শর্ট হয়ে যাচ্ছিলো, তো তার জন্যই আমি শুধু ইঞ্জিনের কাজটা দেখাচ্ছি। সার্ভিস কাজ তো আমার দেখেই থাকো, সব গাড়ির সার্ভিস কাজই দেওয়া আছে, SZ, FZ, MT-50 যেরকম বলবে। তো চলো, আমি এর আগে ট্যাঙ্কি সাইলেন্সার সব খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর কিন্তু আমি এর হেড সিলিন্ডারটা খুলবো। হেড সিলিন্ডারটা খোলার পর বোঝা যাবে, যদি পিস্টনে কোনো দাগ না থাকে, সিলিন্ডারটা ফ্রেশ থাকে, তাহলে কিন্তু পিস্টন রিং চেঞ্জ করে হয়ে যাবে। তো চলো, আমি গাড়িটা খুলে নেওয়ার পর তোমাদের কমপ্লিট দেখাচ্ছি যে গাড়িটার কি পজিশান আছে, সিলিন্ডার পিস্টনটা কি বাতিল হয়ে যাবে, কি শুধু পিস্টন রিং লাগিয়ে গাড়িটা আগের মতনই চলবে। তো চলো, না খুলে তো বোঝা যাবে না, খোলা যাক। খোলার পর তোমাদের দেখাচ্ছি। কন্টিনিউ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো আর হচ্ছে, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, একটা শেয়ার করো, এটুকু আশা করি তোমাদের কাছে। তো চলো, কন্টিনিউ ভিডিওটা দেখো। দেখার পর তোমাদের বলছি যে হেড তো খোলাই হয়ে গেল, ভ্যালভগুলো খুলে দেখব। এই যে বুঝতেই পারছো, এই পিস্টনের মাথায় এই যে পুরো মোবিল, মানে এত পরিমাণ মোবিল বেরোচ্ছে, মানে ধারণার বাইরে এত পরিমাণ মোবিল উঠছে। তো চলো, সিলিন্ডারটা খুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি সিলিন্ডারের পিস্টনটার কী পজিশান আছে। দেখতে পাচ্ছ পিস্টনটা কিন্তু পুরো ফ্রেশ আছে, কোনো দাগ হয়নি, সিলিন্ডারটাতেও কোনো দাগ আসেনি। তার জন্য কিন্তু সিলিন্ডার পিস্টনটা চেঞ্জ করতে হবে না। এক সেট পিস্টন রিং চেঞ্জ করলে গাড়িটা আগের মতো রান করবে, কিন্তু কিছুদিন গাড়িটা স্পিড কম তুলতে হবে, তাহলে পিস্টন রিংটা লাস্টিং করবে অনেক দিন। তো এবারে হেডটা খুলবো। হেডটা খুলে হেডে যে ভ্যালভ আছে, ভ্যালভগুলো খুলে নেব। ভ্যালভগুলো খুলে দেখে নেব হেডের যে গাইড থাকে, গাইড ঠিকঠাক আছে কি, আর ভ্যালভগুলো ঠিক আছে কি। ভ্যালভ যদি না গর্ত হয়ে যায়, না বসে যায়, তবে কিন্তু এই যে ভ্যালভ আছে এটাই সিট করালে, নতুন করে সিট কাটিয়ে নিলে আবার চলবে গাড়ি, কোনো প্রবলেম করবে না। তো চলো, না খুললে তো বোঝা যাচ্ছে না। পিস্টনটা লকারের পিনগুলো খুলে নিয়ে তবে কিন্তু
ভ্যালভটা খুলবো, ভ্যালভটা খুলে গাইডটা চেক করবো প্লাস ভ্যালভটা দেখবো। আমি ভ্যালভটা দেখে নিলাম, এবার গাইডটাও দেখে নিচ্ছি। গাইডও ঠিক আছে, ভ্যালভটাও ঠিক আছে। তো এইবারে হেডে পরিষ্কার মানে হেডে সিট কাটিয়ে নিয়ে আসলে কাজ করতে পারবো। এই ভ্যালভেই চলে যাবে, গাইড করতে হবে না। তো চলো কন্টিনিউ দেখো ভিডিওটা। এবারে এরপরে ফিটিংয়ের কাজ। তো হেডের কাজ মানে হেডের সিটের কাজটা করিয়ে নিয়ে আসা হয়েছে। এইবারে কিন্তু যে ভ্যালভ অয়েল সিলগুলো চেঞ্জ করে যে গাড়ির যে ভ্যালভগুলো ছিল সেই ভ্যালভ দিয়ে সিট কাটানো হয়েছে, সেই ভ্যালভ দিয়ে কাজ করা হচ্ছে। তো ভ্যালভটা সেটিং করার পর হেড ফিটিং করে নিয়ে তবে কিন্তু পিস্টন রিং পরাবো, রিং পরিয়ে ফিটিং করব।
দেখতেই পারলে গাড়িটা কিন্তু এক ফোঁটা পিস্টনের সাউন্ড ওঠেনি। গাড়িটা সুন্দর সাউন্ড হয়েছে। একটাই ডাউট ছিল যে পিস্টনের সাউন্ড না উঠে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানটায় এই পর্যন্তই শেষ করছি।